আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা 37 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। চিত্র এ বি। ক নং প্রশ্ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কি? খ নং প্রশ্ন হচ্ছে বিটপ বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। ঘ নং প্রশ্ন হচ্ছে এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনোত্তরগুলো দেখে নিতে পারো। চলো তোমাদের নমুনোত্তরগুলো দেখানো যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা 37 এর 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে যেসব উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে এবং ফুল, ফল ও বীজ হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। খ নং প্রশ্ন হচ্ছে বিটপ বলতে কি বোঝায়? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। গ নং প্রশ্ন হচ্ছে এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এ ও বি চিহ্নিত অংশ দুটি উদ্ভিদের কাণ্ড ও মূল। নিচে এদের পার্থক্য তুলে ধরা হলো। এ কাণ্ড। 1 নম্বর হচ্ছে কাণ্ড ভ্রূণের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ দেহের ঊর্ধ্বগামী অঙ্গ গঠন করে। 3 নম্বর হচ্ছে এতে পর্ব ও পর্ব মধ্য থাকে এবং শাখা, প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। 4 নম্বর হচ্ছে এর অগ্রভাগে মূলন্ত্রের পরিবর্তে অগ্রমুকুল থাকে। 5 নম্বর হচ্ছে কাণ্ডের বর্ণ সাধারণত সবুজ, অবস্থা বিশেষে বর্ণহীন। তারপর হচ্ছে বিমূল। বিমূলের পার্থক্য 1 হচ্ছে মূল ভ্রূণের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে। 3 নম্বর হচ্ছে এতে পর্ব ও মধ্যপর্ব থাকে না, কেবল শাখা প্রশাখায় মূল ধারণ করে। 4 নম্বর হচ্ছে এর অগ্রভাগে মূলত্র থাকে। 5 নম্বর হচ্ছে মূল সাধারণত বর্ণহীন, অবস্থা বিশেষে বর্ণযুক্ত হয়। ঘ নং প্রশ্ন হচ্ছে এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এ ও বি চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড ও মূল। নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো। কাণ্ডের গুরুত্ব 1 নম্বর হচ্ছে কাণ্ড, পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র, খুঁটি ইত্যাদি তৈরি করি। 3 নম্বর হচ্ছে অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। 4 নম্বর হচ্ছে কাণ্ডের মধ্য দিয়ে মূল দ্বারা শোষিত পানি, খনিজ লবণ ইত্যাদি উদ্ভিদের শাখা প্রশাখা, পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়। 5 নম্বর হচ্ছে এটি পাতায় প্রস্তুত খাদ্য দেহের সর্বত্র সহায়তা করে। তারপর হচ্ছে মূলের গুরুত্ব। মূলের গুরুত্ব তারপর হচ্ছে মূলের গুরুত্ব 1 নম্বর হচ্ছে মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। 2 নম্বর হচ্ছে মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। মূলে মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে। এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। 3 নম্বর হচ্ছে কিছু কিছু উদ্ভিদ যেমন মূলা, শালগম, গাজর ইত্যাদির মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। 4 নম্বর হচ্ছে অনেক উদ্ভিদের মূল থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয়। উপরে আলোচনা থেকে বলা যায় এ ও বি অর্থাৎ কাণ্ড ও মূলের অপরিসীম গুরুত্ব রয়েছে। সৃজনশীল 2 নুহান ও
নাফিস ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায়। একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করল। এদের মধ্যে কোনটির শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনটির গম্বুজ আকৃতির। এদের কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে উঠল। ক নং প্রশ্ন হচ্ছে মূল কাকে বলে। খ নং প্রশ্ন হচ্ছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে নুহান ও নাফিসের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে নুহান ও নাফিসের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 2 নং সৃজনশীল এর নমুনা উত্তরগুলো দেখানো হচ্ছে, তা তোমরা দেখে নিতে পারো। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা 37 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে মূল কাকে বলে। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের যে অংশ পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন তাকে মূল বলে। খ নং প্রশ্ন হচ্ছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে আম পাতার বৃত্তের উপরে একটি মাত্র ফলক থাকে, তাই একে সরলপত্র বলে। আম পাতার ফলকটি অখণ্ডিত। এ পাতার মধ্যশিরাকে প্রধান শিরা বলে, যা থেকে শিরা উপশিরাগুলো বের হয়ে আসে। আম পাতার কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। গ নং প্রশ্ন হচ্ছে নুহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে নুহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কোনটির শাখা প্রশাখার বিন্যাস মাঠ আকৃতির, আবার কোনটির গম্বুজ আকৃতির। নিচে পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। 2 নম্বর হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। 3 নম্বর হচ্ছে কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ তার শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে। 4 নম্বর হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। গ নং প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে নুহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে নুহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডগুলো হলো গম্বুজ ও মঠ আকৃতির। নিচে এদের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো। গম্বুজ আকৃতি। এ জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমনভাবে এ প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। মঠ আকৃতি। এসব উদ্ভিদের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে একটি মঠের ন্যায় দেখায়। এ উদ্ভিদের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকের শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে। দেবদারু, বিলেতি ঝাউ, বট ইত্যাদি গাছে এ ধরনের কাণ্ড দেখা যায়। এসব ভিন্নতা পর্যবেক্ষণ করে আমি সহজেই নুহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা 37 এর সৃজনশীল এর নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুনা উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।